ফুটবল মানে কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর মাঠের উত্তেজনা। তবে এই সুন্দর খেলাটির সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হল ম্যাচ ফিক্সিং ও অবৈধ ব্যাটিং। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ ঘিরেও ছিল এমন শঙ্কা, কিন্তু টুর্নামেন্ট শেষে ফিফা জানিয়েছে তাদের তদন্তে বড় কোনো অনিয়মে প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। ৪৮টি দল আর মাঠে গড়ায় মোট ১০৪টি ম্যাচ। এত বড় আয়োজনে প্রতিটি মুহূর্ত ছিল নজরদারির আওতায়। ফিফার ইন্টিগ্রেটেড টাস্কফোর্স জানিয়েছে, ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক বেটিং মার্কেটের গতিবিধিও তারা সরাসরি পর্যবেক্ষণ করেছে। দীর্ঘ এই পর্যবেক্ষণ শেষে কোনো ম্যাচে সন্দেহজনক বেটিং কার্যক্রম বা ম্যাচ ম্যানিপুলেশনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি। ফুটবলে স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিশেষ টাস্কফোর্সে যুক্ত ছিল বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা। এর মধ্যে ছিল এফবিআই, ইন্টারপোল, জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস ও অপরাধ বিষয়ক দপ্তর, উয়েফা, কানকাকাফ এবং উত্তর আমেরিকার সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফিফার সিনিয়র ইন্টিগ্রিটি ম্যানেজার লিয়াম রিচ বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান প্রদান এবং সমন্বিত উদ্যোগের কারণে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা সম্ভব হয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে আলোচনা থেমে নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা কোপেনহেগেন গ্রুপ কয়েকটি ইয়েলো অ্যালার্ট বা নজরদারির বিষয় সামনে এনেছে। পাশাপাশি ইউরোপ কাউন্সিল ফুটবলে বেটিং ও স্বচ্ছতা নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছে। তবে এসব পর্যবেক্ষণ কোনো ম্যাচ ফিক্সিংয়ের চূড়ান্ত প্রমাণ নয়। ফিফার রিপোর্ট অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের ১০৪ ম্যাচে ম্যাচ পাতানো বা সন্দেহজনক বেটিংয়ের কোনো প্রমাণ মেলেনি। তবে ফুটবলের প্রতি মানুষের বিশ্বাস ধরে রাখতে নিয়মিত নজরদারি, স্বচ্ছতা এবং কঠোর ব্যবস্থা যে অপরিহার্য, সে বার্তাই আবার সামনে এলো। কারণ ফুটবলের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মাঠের লড়াইয়ে, কোনো গোপন চক্রের পরিকল্পনায় নয়। আরিফা জাহান, প্রিনর, কালের কণ্ঠ স্পোর্টস।